আসসালামু আলাইকুম। ইতালিয়ান স্টুডেন্ট ভিসা টাইপ ডি কিভাবে পূরণ করবেন আমি সেটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আমি আগেই পূরণ করে রেখেছি, আমি ভিডিওটা করেছিলাম পূরণ করার সময়, কিন্তু তাতে অনেক সময় প্রায় 18-20 মিনিটের ভিডিও হয়ে যায়। তা আমি আবার ভিডিওটা পূরণ করার পরে আবার করছি। এখানে ছবি দিবেন 35x40 mm এর ছবি হবে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আর এখানে দেখেন নাম, সারনেম, লাস্ট নেম। আমি এখানে একজনের নাম নিয়েছি, রাকিবুল হাসান। তো সারনেমে হাসান আসলেও ফার্স্ট নেমে রাকিবুল আসলো। ফর্মার নেম আমাদের নর্মালি কারোরই থাকে না, তো এটা নট অ্যাপ্লিকেবল হবে, ওটা দেওয়ারই দরকার নেই কিছু, আপনি নট অ্যাপ্লিকেবল রাখতে পারেন। ডেট অফ বার্থ দিলাম, প্লেস অফ বার্থ আপনার পাসপোর্টে থাকবে, কান্ট্রি অফ বার্থ আর ন্যাশনালিটি বাংলাদেশি, জেন্ডার মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, ম্যারিটাল স্ট্যাটাস সিঙ্গেল বা ম্যারিড। ইন কেস অফ মাইনর দেখেন 10 নাম্বারটা, যারা 18 বছরের কম তাদের যে লোকাল গার্ডিয়ান, আপনার বাবা হতে পারে, মা হতে পারে, মামা হতে পারে, যে কেউ হতে পারে, এটা ম্যাটার করে না। তার তার সারনেম, তার ফার্স্ট নেম, তারপরে তার অ্যাড্রেস, এইটুকু দিয়ে দিবেন। যে আপনার সাথে বিএফএস এ যেতে পারবে, অনেকের বিএফএস এ নাও যেতে পারে, বাবা মা ছাড়াও কেউ যদি থেকে থাকে সে দিয়ে দিবে। তবে আমি আমি এটা শিওর না যে বাবা মা ছাড়াও লিগ্যাল গার্ডিয়ান হয় কিনা। ভাইটাই হতে পারে, মানে ফার্স্ট ব্লাড যাকে লিগ্যাল গার্ডিয়ান বলা যায়। এরপরে ডকুমেন্ট টাইপ, যাদের পাসপোর্ট অর্ডিনারি অফিসিয়াল, সেটা দিবেন। তারপরে 12 নাম্বার আপনার পাসপোর্ট নাম্বারটা দিবেন, পাসপোর্টের ডিটেলস দিবেন। এখানে ইস্যুড বাই বাংলাদেশ গভর্নমেন্ট দিতে পারেন, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, বা ডিএপি ঢাকা দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তারপরে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা, সেটা এখানে দিবেন। এখানে দেখেন আপনার এই যে ইমেলটা দিবেন, এই ইমেলে আপনার সব মেলগুলো আসবে, সো এই মেলটা ভালো করে দেখে দিয়েন। তারপরে এখানে দুইটা টেলিফোন নাম্বার দিবেন, একটা প্রথমটা দিবেন আপনার, দ্বিতীয়টা আপনার মানে অবর্তমানে, যে একটা সিমের অবর্তমানে যাতে আর একটা তে মেসেজ বা কল যায়, ওই জন্য দুইটা দিবেন। তারপরে রেসিডেন্স, যদি দুইটা ডুয়াল ন্যাশনালিটি থাকে কারো, সেটা দিবেন। 18 নম্বরে যার যে প্রফেশন সেটা দিবেন। কেউ যদি কিছু না করেন তাহলে স্টুডেন্ট দিয়ে দিবেন। আর সেটার স্টুডেন্ট বলতে আপনি যেই ইউনিভার্সিটি থেকে, যেই ইনস্টিটিউশনে লাস্ট পড়াশোনা করেছেন, তার নাম, তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি এখানে এক্সাম্পল হিসেবে ঢাকা ইউনিভার্সিটি নিয়েছি। অনেকে আছেন হয়তো 4-5 বছর আগে জব করতে, মানে 4-5 বছর আগে পাস আউট, এখন পর্যন্ত কিছুই করেন না, তারা স্টুডেন্ট দিতে পারেন। আর যারা কিছু করেন, ডাক্তার হলে ডাক্তার, ইঞ্জিনিয়ার হলে ইঞ্জিনিয়ার, আর সেই কোম্পানি বা সেই প্রতিষ্ঠানের অ্যাড্রেস, নাম দিয়ে দিবেন এখানে। আর অন্যান্য প্রফেশনে যারা আছেন তারা এটা দিয়ে দিবেন। তারপরে পারপাস স্টাডি অবশ্যই। তারপরে কোথায় আসবেন, ইউনিভার্সিটির যেই সিটি আছে সেই সিটির নাম দিয়ে দিবেন। ফার্স্ট স্টেট কোনটা, সেনজেনের অবশ্যই ইতালি। তারপরে মাল্টিপল দিয়ে দিবেন, মাল্টিপল টাইম এন্ট্রি করতে পারবেন, যাতে 365 দিনের জন্য আবেদন করছেন। কবে, 25 নাম্বারটা হলো কবে আপনি সেনজেনে ঢুকতে চান। মনে করেন আপনার ক্লাস 20 তারিখে শুরু, আপনি 25 তারিখেও দিতে পারেন, আবার 10 তারিখেও দিতে পারেন, এটা আপনার ব্যাপার। তবে এই ডেট হিসেবে আপনার এটা দিবেন, ইন্স্যুরেন্সের ডেটটা প্লাস অ্যাকোমোডেশনের ডেটটা। কারণ আপনি মনে করেন আপনি আসলেন 20 তারিখ, ইন্স্যুরেন্স শুরু হলো 30 তারিখ, তাহলে এই যে 10 দিন অ্যাক্সিডেন্ট করলে আপনার কিছু হলে সেটার ড্রাইভার কে নিবে, প্লাস আপনার থাকার জায়গাও তো থাকবে না। সো এই ডেটটা হিসেবে আপনার ইন্স্যুরেন্স অ্যান্ড অ্যাকোমোডেশন দিয়ে দিবেন। কারণ ওরা আবার যদি মনে করেন 20 তারিখে ঢুকবেন আপনি, কিন্তু আপনি দিয়ে দিলেন 10 তারিখ থেকে আপনার ইন্স্যুরেন্স শুরু হলো, ইন্স্যুরেন্সটা মনে করেন 365 দিনের, তখন ওরা 365 দিন কভার করবে না, বলবে 10 দিন কম আছে, তখন একটা ডিসক্লেমার নিয়ে নেবে। যদিও এটাতে খুব বেশি কিছু হয় না, তারপরেও এটা দিয়ে দিবেন এক্সাক্ট সেম ডেটে। ইন্স্যুরেন্স যেই ডেটে মানে ডেটে নিবেন, এইটা হিসেবে ইন্স্যুরেন্স নেবেন। তারপরে যদি কেউ ফ্যামিলি রিউনিয়নে, সেটা তো যাবে না। স্টাডির জন্য এটা দিবেন, দেখেন এখানে দিবেন হলো সেই ইউনিভার্সিটির অ্যাড্রেস যেখান থেকে আপনি প্রি এনরোলমেন্ট করেছেন, মানে যার জন্য আপনি এখন অ্যাম্বাসিতে আবেদন করতেছেন, সেই ইউনিভার্সিটি। এখানে দেখেন কি কি আছে, কি কি দিবেন।
প্লিজ স্পেসিফাই দ্য অ্যাড্রেস। তো অ্যাড্রেসটা দিয়ে দিবেন, ইউনিভার্সিটির অ্যাড্রেস, ইউনিভার্সিটি না, নিচে ইউনিভার্সিটির নাম আসবে। দেখেন এটা ফ্যামিলি রিউনিয়নের জন্য, তাই এই ঘরটার দরকার নেই। এখানে আছে দেখেন হোস্ট কোম্পানি। হোস্ট কোম্পানি বলতে আপনাকে হোস্ট করেছে অবশ্যই ইউনিভার্সিটি, যে ইউনিভার্সিটি থেকে আপনি অফার লেটার পেয়েছেন সেই ইউনিভার্সিটির নাম দিবেন, সেই ইউনিভার্সিটির অ্যাড্রেস দিয়ে দিবেন গুগল করে, সেই ইউনিভার্সিটির ফ্যাক্স অ্যান্ড ফোন নাম্বারটা গুগল করে দিয়ে দিবেন। ভালো হয় অ্যাড্রেসটা আপনি যদি আপনার যেখানে আপনার ক্লাস হবে যদি জানেন সেই ক্লাসের অ্যাড্রেসটা দিয়ে দেবেন। যেমন আমার ইউনিভার্সিটির অ্যাড্রেস আমার ইউনিভার্সিটি 4-5টা ক্যাম্পাস, এক একটা ডিস্টেন্স 15-16 কিলোমিটার। তো আপনার ইচ্ছা, এটা আপনি খুঁজে পাইলে যেখানে আপনার ক্লাস হবে সেটার অ্যাড্রেস দিয়ে দিবেন, আর অফিসিয়াল ইউনিভার্সিটির নাম্বার দিয়ে দিবেন, ফোন নাম্বার। এটা গুগলে পেয়ে যাবেন বা আপনার ইউনিভার্সিটি ওয়েবসাইটে। এখানে দিবেন কন্ট্যাক্ট পারসন। কন্ট্যাক্ট পারসন এটা বেস্ট হয় হলো কি ইউনিভার্সিটির কোনো প্রফেসর, আর সব থেকে বেস্ট হয় কোর্স কোঅর্ডিনেটরের, কারণ কোর্স কোঅর্ডিনেটরের কাছে আপনার সকল ডিটেলস থাকে। কোর্স কোঅর্ডিনেটরের লাস্ট নেম দিবেন, কমা ফার্স্ট নেম দিবেন, কমা তার অ্যাড্রেস দিবেন, তার অ্যাড্রেস অবশ্যই ইউনিভার্সিটি অ্যাড্রেস দিবেন, তার টেলিফোন নাম্বার দিবেন, কমা দিয়ে তার ফ্যাক্স নাম্বার দিবেন, কমা দিয়ে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেখেন 28 নাম্বারটা, এইখানটাতে ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন থাকে। এটা মেইনলি এখানে বলছে যে আপনি যখন ইতালিতে আসবেন তখন আপনার কষ্টটা কে ক্যারি করবে। এখন অনেকে চিন্তা করে স্পন্সর ক্যারি করবে, আপনার বাবা অথবা মা। তো কিন্তু এখানে দেখেন এটা বলছে যে রেফার করছে হলো গিয়ে দেখেন এই রেফারেন্সে 26-27 যা দিয়েছেন সেই রেফারেন্স এই জায়গাতে বসাইতে বলছে। 26-27 দিচ্ছেন আপনি ইউনিভার্সিটি, কিন্তু আপনার ইউনিভার্সিটি তো আপনাকে করতেছে না, স্পন্সর করতেছে না। এখন অনেকে বলতে পারেন আপনার কাছে স্কলারশিপ আছে, সেটা রিজনাল স্কলারশিপ। আপনার কাছে মেরিট বেস স্কলারশিপ থাকলে ইউনিভার্সিটির নাম দিতে পারেন, মেরিট বেস থাকলে অবশ্যই, কারণ তখন আপনার ইউনিভার্সিটি সব কিছু দেখবে। তো এছাড়া সবাই যার বাবা মা যে করুক না কেন এই সাইডেরটাই দিবেন দ্য অ্যাপ্লিক্যান্ট, কারণ অ্যাপ্লিক্যান্টই এখানে এসে নিজ হাতে টাকাটা খরচ করবে, বাবা মা দিয়ে দিলেও। তো এখানে যে ক্যাশ আনবেন ক্যাশ দিবেন, ক্রেডিট কার্ড অ্যাকোমোডেশন অলরেডি নিয়ে নিচ্ছেন, অ্যাকোমোডেশন দিয়ে দিবেন, আদার্সে ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিবেন। এখানে ফাদার্স ব্যাংক স্টেটমেন্ট, মাদার্স যা আছে আপনি লিখে দিতে পারেন, ব্যাংক স্টেটমেন্ট দিয়ে দিলে যথেষ্ট। রিউনিয়নের জন্য 29 নাম্বারে আমাদের কিছুই নেই, 29 নাম্বারের এগুলোতেও নট অ্যাপ্লিকেবল হবে সব। 30টাতেও আমাদের যদি কারোর সিটিজেন থাকে আত্মীয় স্বজন, সেটা অবশ্যই যে ফার্স্ট রিলেশনশিপে যাদের আছে, যেমন বাবা মা ভাই বোন, আবার চাচা চাচি দিয়েন না। দেখেন বউ বা স্বামী যদি থাকে সেটা লিখে দিবেন, যে কোনো ইউ কান্ট্রির সিটিজেন হলে। এখানে দিবেন প্লেস, যেখানে জমা দিবেন সেখানে, মনে করেন সিলেটে জমা দিলে এখানে সিলেট লিখবেন, কমা দিয়ে যেই ডেটে জমা দিবেন সেই ডেট দিবেন। সিগনেচার, আপনার সিগনেচার দিবেন, আর যদি আপনি মাইনর হন মানে 18-র নিচে হয় তখন আপনার বাবা মা যে আপনার সাথে যাবে লিগ্যাল গার্ডিয়ান তার সিগনেচার দিবেন, প্লাস আপনার সিগনেচার দিবেন। আর এটা ওখানে নিয়ে দিয়েন, এটা কলম দিয়ে ওখানে গিয়ে দিয়ে এটাও দিতে পারবেন, সমস্যা নেই। ওখানে গিয়েই হাতে লিখে দিলেন, ওখানে উপরে যেটা দিছেন সেম প্লেস অ্যান্ড ডেট, সিগনেচার সেম। আপনি 18-র বেশি হলে শুধু আপনারটা, আপনার 18-র কম হলে আপনার প্যারেন্টস প্লাস আপনারটা, এটা ওখানে গিয়ে দিয়ে দেবেন, সমস্যা নেই। এই ছিল। আর ছবি আপনি স্ট্যাপল করে দিবেন, আটা লাগিয়ে দিবেন না। বেস্ট হয় ছবি আপনি নিয়ে যান, 4 কপি ছবি নিয়ে যাবেন, 3 কপি দরকার হয়, 4 কপি নিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।